বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ চলে এসেছি কাশ্মীর অভিযানের পঞ্চম পর্ব নিয়ে। আর বলেইছিলাম যে আজকে একটা সারপ্রাইজ থাকবে, যেখানে আমি দেখাবো বরফে ঢাকা চান্দানবাড়ি। চান্দানবাড়ি শুধু একটা বললে হবে না, এখন আমরা বেরিয়ে পড়েছি এবিসি ট্রিপে। এবিসি ট্রিপ ইন দ্য সেন্স, এটা যখনই তোমরা যেই কাশ্মীর গিয়েছো বা যাবে, একটা দিন থাকবে যখন তোমরা পেহেলগাঁওতে যাবে। এবিসি ট্রিপ, এবিসি ট্রিপ ইন দ্য সেন্স, এ ফর আরু ভ্যালি, বি ফর বেতাব ভ্যালি, অ্যান্ড ফর সি ফর চন্দনবাড়ি। তো সেইখানেই আমরা বেরিয়ে পড়েছিলাম তার উদ্দেশ্যে। এইবার বলে থাকি যে এই চন্দনবাড়ির জন্য, এই এবিসি ট্রিপের জন্য তোমরা যে গাড়ি যাবে, যেমন আমাদের ট্রাভেলার ছিল, সেই গাড়ি যায় না। ওদের ওখান থেকে তোমরা যেখান থেকেই করবে ট্রিপের জন্য, সেখান থেকে আলাদা গাড়ি আসবে, এটা ইউনিয়নের গাড়ি আসে। কারণ ওইখানে এতটাই উঁচুতে, হাই অল্টিটিউডে উঠতে হয় যে গাড়ি, সব গাড়ি ওখানে অ্যালাউ নয়, আমি এই হিসেবেই জানি। তো সেই জন্য গাড়ি আসবে, আমাদেরও গাড়ি এসেছিল, অন্য গাড়ি, তো সেইটাতে করে আমরা গেছিলাম। এইবারে বেরিয়ে পড়েছিলাম আমরা প্রথমে চন্দনবাড়ির উদ্দেশ্যে। কারণ আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি বললেন যে আমরা ফার্স্ট যাব চন্দনবাড়ি, দেন যাব বেতাব ভ্যালি, তারপরে আরু ভ্যালি, মানে CBA এরমভাবে যাওয়া হবে। তো যেমন কথা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। এবং অপূর্ব সুন্দর সৌন্দর্য। আর যেটা বলার কথা, আমরা প্রচণ্ড টেনশানে ছিলাম, কারণ বলছিল মেঘ হয়ে থাকবে, বৃষ্টি হচ্ছিল তার আগের দিন। তো আগের দিন বৃষ্টি হয়েছিল মানে মেঘ হয়ে থাকলেই তো হয়ে গেল, কিন্তু ভীষণ সুন্দর ওয়েদার ছিল, একদম রৌদ্র ঝলমল। দেখতেই পাচ্ছ রাস্তায় ধারে পুরো বরফ পড়ে আছে, অপূর্ব। আমি ভিডিওটা ঠিক ভালোভাবে করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমি একদম ড্রাইভারের পাশে বসেছিলাম। হ্যাঁ, সামনে থেকে তুলছিলাম, কিন্তু সাইডে যে বরফগুলো, সেগুলো আমি ঠিকঠাক ভালোভাবে তুলতে পারছিলাম না। তার একটাই কারণ হচ্ছে প্রচণ্ড আলোর রিফ্লেকশন আসছিল, তো ওটা খুব বিরক্তিকর লাগছিল। আর একটা কথা হচ্ছে, রাস্তা এত বাঁক যে মানে ভিডিও তুলতে গিয়ে মনে হচ্ছে আমি না পড়ে যাই উল্টে, এরম ব্যাপার। কিন্তু অপূর্ব সেই সৌন্দর্য, মানে আমি যখন এখন ভিডিওগুলো দেখছি, আমার মনে পড়ছিল, মানে মনে হচ্ছে এখন যে আমাকে আরেকবার নিয়ে যাবে গো কাশ্মীর প্লিজ, এরকম একটা ব্যাপার। আসলে কাশ্মীর জায়গাটাই এমন না, ওটা প্রত্যেকটা সিজনে এক এক ধরনের সৌন্দর্য। মানে তুমি যখন ফেব্রুয়ারি মার্চ মাস তো সবচেয়ে বেস্ট, মার্চ এপ্রিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এটা বেস্ট। সেই সময় একরকম সৌন্দর্য দেখবে। ডিসেম্বরে যখন যাবে পুরো বরফে ঢাকা, সেই একটা সৌন্দর্য ডিসেম্বর জানুয়ারিতে। তোমরা যখন জুন জুলাইতে যদি যাও, তখন একটা বৃষ্টির মধ্যে আলাদা সৌন্দর্য। কিন্তু আমার মনে হয় বৃষ্টির মধ্যে না যাওয়াই ভালো, কারণ এক তো অত্যধিক ঠান্ডা থাকে, ক্লাউডি হয়ে গেলে অনেক কিছু ভালোভাবে দেখা যায় না। যেমন যেটা আমাদের গুলমার্গের ক্ষেত্রে হচ্ছিলো, যে ক্লাউডি হয়ে যাচ্ছিলো, ভালো করে দেখা যাচ্ছিল না। কিন্তু মানে ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খুব ভালো ফিল করেছি, ভীষণ সুন্দর ওয়েদার লাগছিল তখন। ঠান্ডাটা একটু বেশিই ছিল। আর এইখানে মানে যখন আমরা যাচ্ছি, গাছের পাতাতেও এই যে বরফ পড়ে আছে, বুঝতেই পারছি। আমি একদম সামনে, ড্রাইভার দাদা আমাদের বলে দিচ্ছে কীরমভাবে কীরম হয়, কোন সময় কীরকম বরফ পড়ে, কোন সময় বন্ধ থাকে। তো এত সুন্দর লাগছিল যে মানে, আর তখন ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিল, লে যায় মুঝে কাহা হাওয়ায় হাওয়ায়। তো সত্যি গানটা অপূর্ব সেই সময় ওর সাথে। আর এই আমরা চলে এসেছি চন্দনবাড়িতে। চন্দনবাড়িতে একটা জায়গায় গিয়ে গাড়ি থেমে গেল, বললো এরপরেও গাড়ি যাবে না, কারণ গাড়ি স্লিপ করবে। আর একটা জিনিস, গাড়ি অত্যধিক ধীরে চলে ওখানে, অত্যধিক, মানে তোমাদের বিরক্তি লাগবে একটা সময়। আমি যখন বললাম একটু চালাতে, তখন বললো যে এখানে চালানো যায় না, তার কারণ এখানে ব্রেক মারা যাবে না গাড়িতে। ব্রেক মারলে, একবার গাড়ি দাঁড়িয়ে গেলে গাড়ি আর ঘোরা মানে চলবে না, অনেক ঝামেলা আছে ওখানে। তো সেই জন্য ঠিক আছে। কিন্তু ওই যে গেলাম চন্দনবাড়িতে, ওই যে একটা সৌন্দর্য, বিশ্বাস করো, সেই আবারও একই কথা, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। মানে এখনও যখন আমি এডিট করছি আর ওই কথাগুলো মনে করছি, ওই সময় যখন আমি ছিলাম, মনে হচ্ছে আরেকবার যদি যেতে পারতাম, যদি যদি যদি। আর এই যে দেখছো, এই যে ঘর ঘর মতো করা আছে, ওগুলো কিন্তু ঘর না, ওগুলো মেডিকেল ক্যাম্প। এই চন্দনবাড়ি থেকেই অমরনাথ যাত্রার রাস্তা করা আছে। বাঁ দিকের যে, এই যে এখন যে জায়গাগুলো দেখাচ্ছে, এই যে পিছনের দিকে পাহাড়গুলো, এইটা নয়, তোমাদের আমি দেখাবো সেই জায়গা। মানে এগুলো সবই মেডিকেল ক্যাম্প, এখানে সমস্ত কিছু ওই ক্যাম্প বসে যখন অমরনাথ যাত্রার জন্য শুরু হয়, সেইটা এপ্রিল মাসের দিকে অমরনাথ যাত্রার, এটা মানে ওই সেই সময় থেকে রেজিস্ট্রেশনের সব শুরু হয়। তারপরে হেলথ চেক আপ এই সব করে, তারপরে ফাইনালি গিয়ে
ওপেন হয়। আর অমরনাথ যাত্রা আমি যেটা জানতাম না, আমি জানতাম যেমন কেদারনাথে সবাই যেতে পারে, অমরনাথেও সবাই যেতে পারে, কিন্তু এটা নয়। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনটা আমরা যে হোটেলে ছিলাম বাইসারান, সেই হোটেলের পাশেই ছিল রেজিস্ট্রেশন ক্যাম্পটা। আমরা আবার সেটাও দেখেছিলাম আসার দিনকে। ভিডিও সেরমভাবে তোলা হয়নি, কিন্তু আমরা দেখেছিলাম। আর শুধু সৌন্দর্যটা দেখো, আমি ওখান থেকেই দাঁড়িয়ে একটু এই যে এইখানে এই যে দিকটা, এইখান থেকেই অমরনাথ যাত্রার সিঁড়ি ছিল। আমি সিঁড়িটা এখন স্পষ্টভাবে দেখাতে পারছি না, আমি ভিডিওটা তুলেছিলাম, অনেক ভিডিওই আমি তুলেছি, কিন্তু দেখছি পরে ক্যাপচার হয়নি। আসলে এত ঠান্ডা ছিল না, হাত স্টিফ হয়ে যাচ্ছিলো। হয়তো আমার মনে হয়েছে আমি ক্লিক করেছি, কিন্তু আমি ক্লিক করতে পারিনি মনে হয়, এটাই। তো যেটাই মানে অপূর্ব সৌন্দর্য, এবং ওখানে সবাই গিয়ে ভীষণ খুশি ছিল। প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি ছিলাম। কারণ এক তো অপূর্ব একটা সৌন্দর্য দেখছি, প্লাস প্রত্যেকজন গেস্ট যদি তাদের পছন্দ হয়, তাহলে তো অবশ্যই খুব ভালো লাগবে। আর এই যে একটু ক্যাট না মারলে হয় বলো? আমি একটু নিজের দিকে, আচ্ছা যতটা ভাবছো যে আমাকে দেখে ঠান্ডা ঠান্ডা অবশ্যই ছিল, কিন্তু অত্যধিক রোদ্দুর ওঠাতে অতটাও ঠান্ডাটা লাগছিল না, যেটা একটা সুবিধা। আমি যাতে ভয়তে আমি কিছু সোয়েটার, মাথার টুপি কিছু খুলিনি, তার কারণ হচ্ছে যদি ঠান্ডা লেগে যায় কোনো কারণে, তাহলে খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। কিন্তু অত্যধিক যে ঠান্ডা ছিল তা নয়, কিন্তু আমার যেটা একটাই প্রবলেম হচ্ছে, আমার খুব হাত স্টিফ হয়ে যাচ্ছিলো, এটা আমার খুব ইরিটেট লাগছিলো। আমি সবসময় কোটের পকেটের মধ্যে হাতটা ঢুকিয়ে রাখছিলাম, বা জিন্সের পকেটে হাত ঢুকিয়ে রাখছিলাম, কারণ গ্লাভস পরলে না আমার অসুবিধা হচ্ছিলো, ফোন দেখা বা যে কোনো কাজেই প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য। কিন্তু আমি না এই পাহাড়ে গিয়ে একটু মোমো পেলাম না, এটা আমার ভীষণ দুঃখ। পাহাড়ের জায়গায় মোমো না পেলে একটা কেমন হয় না বলো? পেয়েছি কর্ন মোমো, আমার বাবা সে খাওয়ার কোনো ইচ্ছা হয়নি, ম্যাগি খেয়েছিলাম, ম্যাগি পেয়েছি, ম্যাগি খেয়েছি। আর এই দেখো, উফ কী যে মানে এখনও আমি যখন দেখছি তখন মনে হচ্ছে উফ, যদি আমি আবার যেতে পারি, আবার যেতে পারি, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর বরফ এত ছিল, অনেকেই হড়কে যাচ্ছিলো, আমি নিজে হড়কে পড়েছি, একবার পড়তে গিয়েও পড়িনি, ধরে নিয়েছে সবাই, আর একবার কেউ ছিল না, লাফালাফি করছিলাম, ধপাস করে উল্টে পড়েছি, লেগেছে হাতে, পায়ে, কোমরে। কিন্তু এটাই ভালো যে ওইখানে কোনো ব্যথা টের পাইনি, আসার পরে বুঝতে পেরেছি ব্যথা, এবং সেটা এখন বর্তমানে ঠিকও আছে, কোনো ভয়ের ব্যাপার নেই। আর এই যে সব চন্দনবাড়ি ছেড়ে চলে, কেউ আসতে চাইছে না, কিন্তু যেতে তো হবেই। চলে আসার পথে একটু গ্রুপ ফটো সবাই মিলে আনন্দ করে, খুব সুন্দর ছিল। তো চন্দনবাড়ি শেষ করে এবার এলাম বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালিটা আমি শুনেছি, বেতাব ভ্যালি জায়গাটার নামই হয়েছে কারণ হচ্ছে বেতাব সিনেমাটা শ্যুটিং হয়েছিল এইখানে, তো সেইখানে। আর ওই যে দেখতে পাচ্ছ বরফে ঢাকা পাহাড়, ওটা কিন্তু অ্যাকচুয়ালি চন্দনবাড়ি। আর এই যে দিদিকে দেখলে, এই দিদি বড্ড ভালো ছিল, আমাদের প্রত্যেকটা গেস্ট ভীষণ ভালো, প্রত্যেকটা গেস্ট ভীষণ ভালো ছিলেন, বাচ্চা থেকে বড় জানারা প্রত্যেকেই। আর ওই দিদির সাথে আমার খুব বন্ধুত্ব হয়েছিল, খুব ভাব হয়েছিল। আমি নাম নিচ্ছি না, কিন্তু দিদি তুমি যদি দেখো তাহলে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ পুরো ট্রিপে এত পাশে থাকার জন্য, আর খুব ভালো করে আনন্দ করার জন্য, মানে সব কিছুর জন্যই অনেক ধন্যবাদ। আর এই হচ্ছে বেতাব ভ্যালি। আমি বেতাব ভ্যালির ফটো দেখেছিলাম পুরো বরফে ঢাকা, কিন্তু আমি একটা ভিডিও তোলা সত্ত্বেও জানি না ওই ভিডিওটা ক্যাপচার হয়নি নাকি, মানে আমার খুব মন খারাপ হচ্ছিলো পরে, কারণ বেতাব ভ্যালির জলটা পুরো কাঁচের মতো, এতটাই সুন্দর যে কি বলবো। আর বেতাব ভ্যালিতে আমি সেরমভাবে ভ্লগ তুলতে পারিনি, কারণ ওখানে আমি সেরমভাবে ওপরের দিকে যাইনি, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, প্রচণ্ড ঠান্ডা, মানে চন্দনবাড়িতে যেমন ঠান্ডাটা কম ছিল, বেতাব ভ্যালিতে ভয়ঙ্কর ঠান্ডা ছিল, মানে কিছুতেই মনে হচ্ছে মুখটা যেটুখানি বেরিয়েছে সেটাও যদি আমি কিছু দিয়ে ঢেকে দিতে পারি ভালো হয়, আমি এমনি ঠান্ডার কাতুরে, তার মধ্যে এই অবস্থা। যাই হোক, বেতাব ভ্যালি ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে কোনো রকমের ভিডিও কেউই আমি তুলিনি, তার কারণ আরু ভ্যালিতে এক তো ফোনের একদম সিগন্যাল পাওয়া যাচ্ছিলো না, সেই সময় আমার একটু কাজ ছিল, তো ফোনের সিগন্যাল পাওয়া যাচ্ছিলো না, আমি আর স্যার একটু কাজ করছিলাম, এটা প্রবলেম হচ্ছিলো বলে। আর আরু ভ্যালিতে সবাই মিলে চলে গেছিলো হচ্ছে শপিং করতে, ইভেন আমিও চলে গেছিলাম, কাজ টাজ করে আমি চলে গেছি শপিং করতে, সেই জন্য আমার সেরমভাবে ভিডিও তোলা হয়নি। কিন্তু আরু ভ্যালিটাও সুন্দর, কিন্তু অবভিয়াসলি বেতাব ভ্যালি আর চন্দন ভ্যালির মতো নয়। আর এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর রাস্তা। আরু ভ্যালিতে একটা কোর এরিয়া জায়গা বলে যাওয়া যায়, সেই জন্য টাকাও দিতে হয়, মানে টাকা দিলে তুমি যদি রাস্তা এন রুট, তোমাদের একটা টাকা দিতে হবে, যদি টাকাটা দাও তাহলে কোর এরিয়া অবধি তোমাদের পাস দিয়ে দেবে। আমরা দিইনি, কারণ কেউ অত এক্সাইটেড ছিলেন না যে কোর এরিয়াতে যাবে, এমনি সামনাসামনি ঘুরলেই ওনারা বলেছেন, কারণ দেরিও হয়ে গেছিলো, আমরা প্রচুর টাইম নিয়েছিলাম চন্দনবাড়ি আর বেতাব ভ্যালিতে, ওই জায়গা দুটো ভীষণ পছন্দ হয়েছিল। তো চলো
চলো আজকের মতো এখানেই শেষ, পরের দিন দেখাবো লাস্ট ডে এবং হোটেলগুলোর রুম ট্যুর। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগে, সাথে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন।